আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যাহারা আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখলে তার কি ব্যাখ্যা হবে। মৃত ব্যক্তিকে যে মারা গেছেন, সে যে অসুস্থ অবস্থায় আমরা দেখতে পাই, তার কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের জন্য কল্যাণকর হবে না অশুভ হবে? আসুন ব্যাখ্যাটি আমরা জেনে নিই। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ইসলামিক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ দেখে, তাহলে বুঝতে হবে সে কবরে কষ্টে আছে, তার দুনিয়ার খারাপ আমলের কারণে। এজন্য উচিত হবে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে, তাদের উচিত হবে তার জন্য দোয়া করা এবং দান সদকা করা। সদকার কথা আল্লাহ নবী, সদকা তো তারাদ্দুল বালা, সদকা আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করে দেয় এবং বালা মুসিবত দূর করে দেয়। মৃত ব্যক্তিকে কেউ যদি পুরাতন কাপড়ে দেখে অথবা ময়লা কাপড় পরিধানরত অবস্থায় দেখে, মৃত ব্যক্তিকে যদি পুরাতন কাপড়ের মধ্যে দেখে অথবা ময়লা কাপড় পরিধানরত অবস্থায় দেখে, তাহলেও বুঝতে হবে সে গুনাহের জন্য আল্লাহর কাছে কবর জগতে ধরা খেয়ে গেছে। এজন্য তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন তাকে এই কবর জগতের কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মহান আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। আমাদের সকলকেই তার জন্য দোয়া করতে হবে। মৃত ব্যক্তি যদি ব্যস্ত এবং ক্লান্ত থাকে, মৃত ব্যক্তি যদি এমন অবস্থায় আমরা দেখতে পাই যে সে অনেক ব্যস্ত আছে এবং ক্লান্ত অবস্থায় আছে, তাহলে এর ব্যাখ্যা সে কবর জগতে কষ্টে আছে। সে কবর জগতে কষ্টে আছে। এই তিনটি ব্যাখ্যার ক্ষেত্রেই তৃতীয় নম্বরটির ক্ষেত্রেও তার জন্য দোয়া করতে হবে, সদকা করতে হবে এবং তার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে সেই কষ্ট তার লাঘব হয়ে যাবে। মৃত ব্যক্তির নিকট থেকে যদি কোনো কিছু গ্রহণ করতে দেখি আমরা মৃত ব্যক্তি আমাদের নিকট, আমাদের কাছে কোনো জিনিস আমাদেরকে দিল, আমাদের হাতে দিল, আমরা গ্রহণ করলাম, এরকম দেখতে পাই, তাহলে সেটা উত্তম। আমাদের দুনিয়ার ক্ষেত্রে এটা আমাদের জন্য উত্তম। কিন্তু যদি মৃত ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করে, তাহলে এটা শুভ লক্ষণ নয়। দুনিয়ার ক্ষেত্রে আমাদের জন্য এটা অশুভ লক্ষণ। আমি আবার বলছি, মৃত ব্যক্তির নিকট থেকে কোনো জিনিস গ্রহণ করা, সে যদি আমাদের কোনো জিনিস দেয় স্বপ্নের মাধ্যমে, তাহলে সেটা উত্তম আমাদের জন্য দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে। কিন্তু যদি তাকে কোনো কিছু আমরা দেই স্বপ্নের মধ্যে, তাহলে এটা অশুভ লক্ষণ, আমাদের দুনিয়া এবং আখিরাতের বিপর্যয়ের আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রদান করলাম আত-তাবিরুর রুইয়া তাফসিরুল আহলাম, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।